আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ আমি আছি তাল ছাড়াতে ব্যস্ত, একটার পর একটা করে তালগুলো আমি আস্তে আস্তে ছাড়িয়ে যাচ্ছি। ও এই দেখো, এই হচ্ছে তাল। তালের গায়ের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, তারপরে দেখতে এরকম হয়েছে। দেখো এই দুটো ছাড়িয়েছি আমি, আর এই একটা বাকি আছে, এবার এটাকে ছাড়াবো। আর ঠিক এইখানে আমার বাবা নারকেল ছাড়াতে ব্যস্ত। আর এই নারকেল ছাড়ানোর পর এখন নারকেলটাকে ভাঙা হচ্ছে। নারকেলটা ভাঙার পর দেখতে পাচ্ছ জল বেরিয়েছে। খেয়ে যদি জল খেতে চাও চলে এসো, তাড়াতাড়ি জল খাবে, চলে এসো, জল। আর এইবারে আমি তালের আঁটিগুলোর উপরে জল ছড়া দিয়ে এভাবে চটকাবো, ভালো করে চটকাবো। আর এখানে আমার বাবা যখন নারকেল কুড়োতে ব্যস্ত আছে, ঠিক তেমন অন্যদিকে আমি তালের আঁটিগুলোকে ভালো করে চটকাচ্ছি। দেখতে ঠিক এইরকমই হবে। আর এইখানে দেখতে পাচ্ছ তোমরা, আমার বাবা এখন নারকেল কুড়োতে ব্যস্ত আছে। একটার পর একটা এভাবে নারকেল কুড়িয়ে যাচ্ছে সুন্দরভাবে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে নারকেল কুড়াচ্ছে। তোমরাও ঘরে করতে পারো। আর নারকেল কুড়ানোর পর ঠিক এইরকমই দেখতে লাগবে। এবারে বাবার মুখটাকে দেখাতে দেরি হচ্ছে এই কারণে, বিকজ যদি আমাকে মারে ধরে ওই জন্য ভিডিও বানানো বন্ধ হয়ে যাবে। সেই জন্য আমি তোমাকে আস্তে আস্তে ধীরে ধীরে দেখাচ্ছি, যাতে না মারে আমাকে। আর তালের আঁটিগুলো যেহেতু রেডি হয়ে গেছে, তো সেহেতু আমি জল ছড়া দিয়ে পুরো একদম কমপ্লিট রেডি করে নিলাম। এই দেখো দেখতে এরকম হয়েছে, দেখে নাও। এবার এটাকে এই তোমরা দেখতে পাচ্ছ, এবারে তাল ছানা হবে। তো কিছুদিন আগে যে তালের ভিডিওটা ছিল, তো সেই তাল এখন পেকে গেছে। তো সেই তাল দিয়ে এবার কি হবে না হবে এবার দেখো। अभी मजा आएगा ना भिड़ो। কি কষ্ট দেখতে পাচ্ছ। এতক্ষণ ধরে ছাড়লাম। এবার বাকিটা পুরোটা কমপ্লিট করে নিয়ে তারপরে তোমাদেরকে আর বাকিটা দেখাচ্ছি, তারপরে কি স্টেপ আছে সেটা দেখাচ্ছি। যেগুলো তাল ছেনে এই যে এতটুকু হয়েছে, দেখো। আর এরপরে যে স্টেপটা আছে তার জন্য দেখতে থাকো বাকিটা। এইভাবে যে ছেঁকে দিচ্ছি, এতে তালটা পুরো যেটা নেটটা ওটা পাবো। এগুলো পুরো যে শিরা টিরা থাকবে না, ঠিক আছে, এগুলোকে যেটা খেতে অসুবিধা হবে, এটা পুরো যা হচ্ছে পুরো নেট হচ্ছে, দেখতে পাবো। কি দারুণ দেখতে, খেতে তো দারুণ লাগবে এবারে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ গরম উনুনের উপর বসানো আছে কড়াই, তার উপর দেওয়া হচ্ছে নারকেলটাকে নেড়ে নেওয়া হচ্ছে যাতে নারকেলটার টেস্টটা আরো সুন্দর হবে। ये बड़ी अच्छी बात कही आप। তার জন্য নারকেলটা কিছুক্ষণ নেড়ে নেওয়া হচ্ছে, তার সাথে দেওয়া হবে এবার চিনি দেওয়া হয়ে গেছে। চিনি আর নারকেলটাকে ভালো করে মেশাতে হবে যাতে নারকেলটাকে দেখতে ঠিক এরকমভাবে মেশানোর পর এইরকম লালচে ভাব আসে। अच्छा। আর তবে টেস্টার বুঝতে পারবে নারকেল আর চিনি কতটা মিশেছে। আর নারকেল আর চিনি ঠিকঠাক মিশে গেলে একটু নরম থাকতে নামিয়ে নেবে, শক্ত হয়ে গেলে কিন্তু ওটাকে আর কিন্তু তোমরা ব্যবহার করতে পারবে না। তার জন্য হালকা নরম থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর হবে। শক্ত হয়ে গেলে একদম শক্ত হয়ে যাবে, আর কিছুতেই ব্যবহার করতে পারবে না ওটাকে। তার জন্য হালকা নরম থাকতে নামিয়ে রাখো। थैंक यू, आपका ये उपकार जिंदगी भर याद रहेगा मुझे। আর এখন এই তালের নোটটাকে কড়াই দিয়েছি, কড়াই দিয়ে ভালো করে ফোটাতে হবে একে, বিকজ ভালো করে যতই ফোটাবো তত আরো সুন্দর টেস্ট হবে, সুন্দর স্মেল আসবে, সাথে খেতে দারুণ হবে একদম। अच्छा, हमको सिखा रिया है। আর এখন উনুনের উপর চাপিয়ে দিয়েছি আমি হাঁড়ি, আর হাঁড়িতে আমি দিয়েছি জল। হাঁড়ির জলটাকে এখন ফোটাবো। তো আমি এখন হাত দিয়ে দেখে নেবো যে জল কতটা গরম হয়েছে। তো জল যতটা ফুটবে, বাষ্প হবে, ততটাই পিঠের জন্য খুব ভালো। আর এখানে তালের নোটের উপর মেশানো হয়েছে চালের গুঁড়ো, যা দিয়ে বানানো হবে পিঠে। আর পিঠেটা বানানোর জন্য এইটাকে ঠিক গরম অবস্থায় সুন্দরভাবে ভালো করে মিশিয়ে ঠিক পাকিয়ে বানাতে হবে এই রকমই।
হলো দেখা, আগে চলো এবার দেখো কি করি। আর এইখানে আমি শুরু করে দিয়েছি পিঠে বানানো, সব কিছু রেডি হয়ে গেছে। আর সব কিছু দেখতে পাচ্ছ সুন্দরভাবে কাজ এগিয়ে চলছে। সাথে আছে আমার বাবা, আর এটা আছে মাঝখানটা জেঠিমা, আর এখানে আছে কাকিমা। আর এখন আমরা সবাই তালের পিঠে বানানো শুরু করে দিয়েছি। প্রথমে তালের মাখার সাথে যে মাখাটা করা হয়েছিল, সেই মাখা থেকে ছোট ছোট লেচি কাটা হয়েছে, সেই লেচি কেটে সেই লেচি দিয়ে বানানো হয়েছে ছোট ছোট ডো। সেই ছোট ছোট ডোয়ের মধ্যে নারকেলের পুর দেওয়া হয়েছে, দেওয়ার পর বানানো হয়েছে এই স্পেশাল নারকেল পিঠে। আর এই দেখো, এই হলো নারকেলের ছাই। এটা এবার নেব, মুখে দিলাম, আর শুরু হলো দুষ্টুমি। शाबाश बेटा। তো আমিও অনেকদিন পর পিঠে বানালাম। আর পিঠে বানানোর সময় কিছু পুরনো কিছু স্মৃতি মাথায় এলো, ছোটোবেলায় যা বানাতাম তার মধ্যে একটা এলো। এই যেমন ধরো আমার হাতের কাজগুলো দেখে নাও তোমরা, দেখো এটাকে বলে জামাই পিঠে, দেখেছো? দেখতে পাচ্ছ? আর এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার হাতের যে আর্টগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই পাখি বানিয়েছি, দেখো। আর এই দেখো, এই আমাদের সব পিঠে বানানো কমপ্লিট। मजा आया। একটা কুলোয় করে আমরা সব পিঠেগুলো রেখেছি, যাতে কেউ কারো গায়ে না লেগে থাকে, ছাড় করে, যাতে পিঠেগুলো দিতে আর ভাপাতে খুব সুন্দর লাগে। এই দেখো আমরা থালা করে একটা সাজিয়ে নিয়েছি। আর এখন আমি চেষ্টা করছি উনুন জ্বালাতে। তোমরা তো সবাই জানো যে গ্রামের দিকে উনুনের বেশি প্রচলিত আছে। তো এবারে পিঠেগুলো যেহেতু ভাপাতে দিয়েছি, আর এবারে দেখো পিঠেগুলো হয়ে গেছে ভাপানো। তো দেখতে এরকমই সুন্দর দেখতে লাগছে, দেখো, দেখেছো? এবারে আস্তে আস্তে করে সব পিঠেগুলোকে ধরে সুন্দরভাবে আস্তে আস্তে ধীরে ধীরে নামিয়ে নেবো, যাতে কেউ গায়ে না লেগে, যেন ফেটে না যায়, ভেঙে না যায়। দেখতে পাচ্ছ এই সব রেডি হয়ে গেছে পিঠে। এখন আরো কিছু বাকি আছে, তো ওর জন্য এবার আরো প্রিপেয়ার করছি। আর এখানে আমি আর জেঠিমা মিলে পিঠেগুলোকে স্তরে স্তরে ভাপানোর জন্য সাজিয়ে দিচ্ছি। যেহেতু এগুলো কাঁচা পিঠে, এগুলো এখনো ভাপানো হয়নি, তো পরপর সাজিয়ে দিচ্ছি। দেখো তোমরা কিভাবে কি করতে হয়। পড়ে গেল, এবারে এটা থাকবে কিছুক্ষণ, এবারে এটা হিটিং এ হবে, ঠিক আছে? জলের ভাপটা যাবে উপরে, তারপরে এটা হবে, পিঠেটা হবে। তো এখন দেখতে পাচ্ছি এখানে এই এতগুলো হয়েছে। এই দেখো, এই আমি হাঁস বানিয়েছিলাম, হাঁসটার এই অবস্থা। এটা ফল বানিয়েছিলাম, ফল, এই বল বানিয়েছিলাম, না এটা ফল ছিল, বলটা হয়ে গেল, এই বল সব একাকার হয়ে গেছে। আর এটাকে বলে তোমাদের জামাই পিঠে। সব পুরোনো দিনের সব রেসিপি আসতো, সব নামগুলো ওখান থেকে এসছে। তো এই তোমরা দেখতে পাচ্ছ আজকে যে পিঠেগুলো বানালাম, এই যে পিঠেগুলো বানালাম, তো দেখতে পাচ্ছ এগুলো এবার খাবো। তো দেখবে কী কী আছে তখন যেটা বানালাম, দেখো। দেখেছো? পুরো নারকল চিনি দিয়ে ফোটানো রস, সেটা নিয়ে এবারে নজর যাবে না কিন্তু কেউ। সিজনের জিনিস, তাল যেটা দেখালাম, তাল দিয়ে, তালের একটু শাঁস দিয়ে যে এত কিছু হয়, আর তালের কত রকম গুণ আছে তখন তো বলেছিলাম। এবার দেখো তালের পিঠে কত গুণ। এই যে এতক্ষণ ধরে তোমাদের যে এতক্ষণ যে এটুকু দেখলে, তোমরা যে বাড়ি থেকে নিশ্চয়ই তো ট্রাই করবে, ট্রাই করে কেমন হয়েছে আমাকে জানাবে, ঠিক আছে? তো তোমাদের যদি রেসিপিটা বানাতে যদি কোনো অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, তো আমাকে নিচে ভিডিওর নিচে কমেন্ট বক্সে আমাকে একটা ইনবক্স করে দিও, আর বাকিটা সাবস্ক্রাইব আর শেয়ার দিয়ে চালিয়ে দিও। আর এখন দেখতে পাচ্ছ আর তো বড় করবো না, আর ভালো লাগছে না, দারুণ এত সুন্দর খেতে না, এতগুলো করেছি। আর যে কোনো তোমরা বাড়িতে বানাও, তারপরে বললো চললাম বস দাদা।